আসসালামু আলাইকুম। আজকে আমরা সমাসের একটা ইম্পর্টেন্ট টাইপ নিয়ে কথা বলবো, সেটা হচ্ছে কর্মধারয় সমাস। তো আমরা সবাই জানি যে কর্মধারয় সমাসের পরপদ প্রধান পায়। তো কর্মধারয় সমাস হচ্ছে মোট 4 প্রকার, এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে এখানে উপমান উপমিত। তো আমরা একটু দেখে আসি যে আসলে মধ্যপদলোপী কর্মধারয় আসলে জিনিসটা কাকে বলবো। যে যাদের মাঝের পদ লোপ পায় তাকে আমরা মধ্যপদলোপী বলবো, এবং মাঝের পদটি যদি যে, রূপ, ন্যায় ইত্যাদি ব্যাস বাক্যে যদি থাকে, ইত্যাদি বিভক্তি, এইসব বিভক্তি যদি থাকে, তাহলে সেটাকে আমরা মধ্যপদলোপী কর্মধারয় বলতে পারবো না। যেমন হচ্ছে মহান নবী, মানে মহানবী, ঠিক আছে। মহানবীর কথা যদি আমরা বলি, এটা কি মহান যে নবী, মহান যে নবী, তার মানে এখানে দেখুন এই যে কথাটা চলে আসছে কিন্তু, সো এটা কিন্তু মহানবী কিন্তু মধ্য পদলোপী কর্মধারয় হবে না, এটা কিন্তু নর্মাল মানে একদম সাধারণ কর্মধারয় হবে এটা। সো এই জিনিসগুলো একটু মাথায় রাখলে আমরা মধ্য পদলোপী আইডেন্টিফাই করতে পারবো। তো এই টপিকের সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে উপমান এবং উপমিত, এবং আমরা এখানে ম্যাক্সিমাম সবাই ভুল করি যে কোনটা উপমান হবে আর কোনটা উপমিত হবে। তো উপমান, উপমিত আর রূপক, এই তিনটাই আসলে তুলনা বোঝায়, এবং উপমান ও উপমান সমাসে বিশেষণ পদটি থাকে, উপমিতিতে এটা থাকে না। আর রূপকে দৃশ্যমান বস্তুর সাথে অদৃশ্যমান বস্তুর তুলনা বোঝাবে। তো আমরা একটু এক্সাম্পল দেখি। এখানে আমরা দেখতে পাচ্ছি যে কাজল কালো, ওকে। তো কাজল কালো, এই ইসের কালোটা কি, কালোটা আমার কি বিশেষণ না? কালো তো একটা কালার, তাই না, বা একটা রং। তো কোনো কিছু অ্যাজেটিভ যেটা, তার মানে কালোটা আসলে বিশেষণ। যেহেতু এটা বিশেষণ হচ্ছে, দেখুন এখানে কাজল কালো, কাজলটা হচ্ছে কালোর মতো, তার মানে কালোটা আসলে আমার বিশেষণ। যেহেতু বিশেষণ, তাহলে বিশেষণ হলে আমার কী হবে, উপমান হবে। তাহলে কাজল কালো হবে উপমান, উপমান কর্মধারয়। তারপরে চাঁদ মুখ, এখানে দেখেন চাঁদটাও বিশেষ্য, মুখটাও বিশেষ্য, সো এটা হবে কি, এটা হচ্ছে উপমিত, উপমিত। তারপরে বিষাদ সিন্ধু, বিষাদ সিন্ধু দেখুন, বিষাদ, বিষাদ জিনিসটা কি, বিষাদ হচ্ছে বেদনা, ব্যথা, তাই তো। এই জিনিস কি দেখা যায়? বিষাদটা কিন্তু দেখা যায় না, তার মানে এটা হচ্ছে অদৃশ্য, অদৃশ্য বস্তু। আর এখানে সিন্ধুটা কিন্তু নদী, আমরা কিন্তু নদী দেখতে পাই, তাই তো। তো এই মানে সিন্ধু মানে হচ্ছে আমার সমুদ্র আর কি, সমুদ্র বা নদী, যাই হোক। তো আমার দৃশ্যমান বস্তু হচ্ছে সিন্ধু, কিন্তু বিষাদটা আমরা দেখতে পাই না। আর এটা করলেও আমরা রূপক পাবো, রূপক কর্মধারয় আমরা ব্যাস বাক্য করলে মাঝে রূপ কথাটি পাবো খুঁজে। আর বিষাদ, এটা বলা যায় এইভাবে যে বিষাদরূপ সিন্ধু, ঠিক আছে, বিষাদরূপ সিন্ধু। তো যেহেতু বিষাদ জিনিসটা অদৃশ্য, এবং অদৃশ্যর সাথে দৃশ্যমান বস্তুর তুলনা, তাই এটা হবে রূপক কর্মধারয়, রূপক কর্মধারয়। তারপরে দেখুন এখানে সিংহ পুরুষ, সিংহ কি, সিংহ একটা বিশেষ্য, পুরুষও একটা বিশেষ্য। যেহেতু এর মধ্যে কোনো বিশেষণ নেই, তার মানে এটা হচ্ছে উপমিত, উপমিত। তারপরে এখানে দেখুন তুষার শুভ্র, তুষারটা কি, তুষারটা হচ্ছে আমার এখানে বিশেষ্য, বিশেষ্য। শুভ্রটা কি, শুভ্রটা হচ্ছে সাদা, সাদা রং বোঝায়, সাদা রং, সবার সাদা কালার। তো যেহেতু রং বা এটা কোনো কিছুর সেটা কিন্তু আমার বিশেষণ হিসাবে চিন্তা করা যায়। তো তুষার শুভ্র, এটা কিন্তু আমার উপমান সমাস, উপমান, ওকে। তো আমরা কিন্তু আরেকভাবে এটা ডিফাইন করতে পারি যে মিললে মান, না মিললে মিত। মিললে মান, মিললে, মিললে মান মানে উপমান, আর না মিললে মিত, না মিললে মিত, তার মানে এটা হবে উপমিত। তো এখানে দেখুন কাজল কালো, কাজল তো আসলে কালোর মতোই, তাই না, মিলে গেছে, কাজল কালোর মতোই হয়, তার মানে এটা বিশেষণ, মানে সরি বিশেষণ না, এটা হচ্ছে উপমান। আর চাঁদ মুখ, মুখ কি কখনো চাঁদের মতো হয়, হয় না, তার মানে উপমিত, তার মানে মিলিনি, না মিললে মিত। তারপরে সিংহ পুরুষ, সিংহ কি কখনো পুরুষ হয়, বা পুরুষ কি কখনো সিংহের মতো হয়, হয় না, তার মানে নাম মিলিনি, তাই এটা উপমিত। আবার তুষার শুভ্র, তুষারও দেখতে, বরফ দেখতেও সাদা, আবার সাদা তো সাদার মতো, যেহেতু তুষার সাদার মতো মানে মিলে গেছে, তার মানে এটা মান, উপমান। এইভাবেও আমরা এটা মনে রাখতে পারি। তো আশা করি একটু প্র্যাকটিস করলে আমরা উপমান এবং উপমিত এবং রূপক কর্মধারয় সমাস থেকে যদি কোনো প্রশ্ন আসে ভুল করবো না ইনশাল্লাহ। সবাইকে ধন্যবাদ।